আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা শুরু করব। তা হলো আল্লাহ তাআলার জিকির, এবং বিশেষ করে আল্লাহ তাআলার জিকিরের যে প্রধান শব্দ রয়েছে, বাক্য রয়েছে, সেই বাক্য সম্পর্কে আলোচনা করব। তো আল্লাহ তাআলার জিকির এটা এমন একটা আমল, যে আমল সম্পর্কে অধিকাংশই আমরা গাফেল। এই আমল সম্পর্কে আমরা হয়তো 5 ওয়াক্ত সালাত নিয়মিত রুটিন অনুযায়ী আমল করি, রমজান মাস আসলে সিয়াম পালন করি, কিন্তু এর মাঝেও যে এই সিয়াম পালন করা, সালাত আদায় করা, এরপর আল্লাহর রাস্তায় দান করা, এই জাতীয় যে আমলগুলো রয়েছে, এই আমলের চেয়েও যে বেশি সওয়াব অর্জন করা যায় এই আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে, এই বিষয়ে কিন্তু আমরা অনেক গাফেল। তো এই জিকিরের যে ফজিলত রয়েছে, সেই ফজিলতগুলি আসলে অন্যান্য অনেক আমলের চেয়ে বেশি ফজিলত বর্ণিত হয়েছে। তো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা প্রতিটা জিকিরের বাক্য নিয়ে আলোচনা করব। তো বিশেষ করে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই বাক্যের মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা করার ফজিলত সম্পর্কে। প্রথমত আল্লাহ তাআলার জিকিরের ফজিলতের ব্যাপারে মহান রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের কথা স্মরণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। যে ব্যক্তি আমার কথা সে মনে মনে স্মরণ করবে, আমি তার কথা আমিও মনে মনে স্মরণ করব। ওমান যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম। যদি কেউ আমার কথা কোনো একটা সমাবেশে আলোচনা করে, আমি তার কথা স্মরণ করব এর চেয়ে উত্তম সমাবেশে তথা ফেরেশতাদের মাঝে। তো আমরা সাধারণ মানুষ হওয়ার পরও আল্লাহ তাআলার শুধুমাত্র এই জিকিরের বাক্যগুলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি, এই যে বাক্যগুলো রয়েছে, এই বাক্যগুলি পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলা আমার আপনার কথা স্মরণ করবেন, তাও তার শ্রেষ্ঠ সৃষ্টিকুল ফেরেশতাদের সম্মুখে। তো এটা আমাদের জন্য বিরাট পাওয়া। তো আজকে যে শব্দটা নিয়ে আলোচনা করব তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই বাক্যটা আল্লাহ তাআলার নিকট যে সকল প্রিয় বাক্য রয়েছে, সেই প্রিয় বাক্যের অন্যতম। আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আলা উখবিরুকা বি আহাব্বিল কালামি ইলাল্লাহ। আমি কি তোমাকে অবহিত করব না আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় বাক্য কোনটি? তখন আমি বললাম, হ্যাঁ আল্লাহ রাসূল বলেন। তখন তিনি বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই বাক্যটা হলো আল্লাহ তাআলার নিকট প্রিয় বাক্যের অন্যতম একটি বাক্য। যেহেতু আল্লাহ তাআলার জিকিরের শ্রেষ্ঠ বাক্যের মধ্যে অন্যতম বাক্য, সুতরাং এই বাক্যটা আল্লাহ তাআলা চয়ন করেছেন ফেরেশতাদের জন্য। এই বাক্যের মাধ্যমেই ফেরেশতাগণ আল্লাহ তাআলার গুণকীর্তন করে, প্রশংসা করে। এ ব্যাপারে আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, সুইলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল কালামি আফদল। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোন বাক্যটি আল্লাহর নিকট সবচেয়ে উত্তম। তখন তিনি বললেন, মাসতাফাহুল্লাহু লিমালাইকাতিহি আও লিইবাদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই বাক্যটাই সর্বোত্তম, যে বাক্যটা আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্য চয়ন করেছেন অথবা তার বান্দাদের জন্য চয়ন করেছেন, আর তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে ফেরেশতাগণ তারা আল্লাহ তাআলার গুণকীর্তন করেন, প্রশংসা করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলার মাধ্যমে। এরপর শুধুমাত্র ফেরেশতা না, বরং এই মহাবিশ্বে যা কিছু রয়েছে, জীব, জড়, পশু পাখি, 7 আসমান 7 জমিন, পাহাড় পর্বত, সাগর মহাসাগর, নদী নালা, খাল বিল, মাটি, সকলেই আল্লাহ তাআলার প্রশংসা করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলার মাধ্যমে। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নূহ আলাইহিস সালাম তিনি যখন মুমূর্ষু অবস্থায় ছিলেন, তখন তিনি তার সন্তানকে 2টি উপদেশ দিয়েছিলেন এবং 2টি কাজ থেকে বিরত থাকতে বলেছিলেন। তিনি যে 2টি উপদেশ দিয়েছিলেন, প্রথম উপদেশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটা পাঠ করবে।
কেননা ফা ইন্নাস সামাওয়াতি সাব'আ ওয়াল আরাদিন লাউ উযিআত ফি কিফফা ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফফা লারাজাহাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। কেননা 7 আসমান 7 জমিন এটা যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি অপর পাল্লায় রাখা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটি ভারী হবে। তাহলে আমাদের মিজানের পাল্লা সবচেয়ে ভারী করবে যে আমল সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবং অপর হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি যে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা সকল সৃষ্টিকুলের সামনে একজন ব্যক্তিকে ডাক দেবেন। ডাক দেওয়ার পর তাকে বলবেন, তার সামনে 99টি দফতর, পাপের দফতর উন্মুক্ত করা হবে এবং বলা হবে, তুমি দেখো আমার ফেরেশতাগণ, আমার লেখকবৃন্দ, তারা কি কোনো ভুল করেছে কিনা, তোমার উপর জুলুম করেছে কিনা। তখন সে বলবে যে না, সব ঠিক আছে। এরপর তখন বলা হবে, তোমার কোনো ভালো আমল আছে কিনা। তখন সে বলবে যে নাই, আমার জানা মতে আমি কোনো ভালো আমল করি নাই। তখন আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, একটি ভালো আমল রয়েছে, আর তা হলো বিতাকাতু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার একটি কার্ড। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল যে বাক্যটা, সেই বাক্যটা একটা কার্ডে লেখা থাকবে, সেই কার্ডটা অপর পাল্লায় রাখা হবে। আর 99টা পাপের দফতর একটি পাল্লায় রাখা হবে। এরপর তাশাদ বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এদেরকে নিয়ে ভারী হয়ে নিচে নেমে যাবে, অর্থাৎ ওই পাল্লাটা উপরে উঠে যাবে। তো সুতরাং আল্লাহ তাআলার নামের সাথে কোনো কিছুই ওজন করা যায় না। আল্লাহ তাআলার নামের কারণে এই নামটা হবে সবচেয়ে বেশি ভারী। তাহলে মিজানের পাল্লাকে সবচেয়ে বেশি ভারী করবে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার জিকির করে। এরপর নূহ আলাইহিস সালাম দ্বিতীয় যে উপদেশ দিয়েছিলেন তার সন্তানকে, সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি তার সন্তানকে বললেন, তুমি এই বাক্যটা বেশি বেশি পাঠ করবে। ফা ইন্নাহা সলাতু কুল্লি শাই, কেননা সব কিছু, এই মহাবিশ্বের সকলেই আল্লাহ তাআলার প্রশংসা করে থাকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলার মাধ্যমে। কিন্তু আমরা অন্যদের ভাষা বুঝি না, পশু পাখি, জীবজন্তু, পাহাড় পর্বত, এদের ভাষা আমরা বুঝি না, কিন্তু প্রত্যেকেই আল্লাহ তাআলার গুণকীর্তন করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলার মাধ্যমে। এরপর এই বাক্য বললে আল্লাহ তাআলা বান্দার রিজিক বৃদ্ধি করে দেন। এই একই হাদিসে নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ওয়া বিহা ইউরজাকুল খালক, এই বাক্য বলার মাধ্যমে আল্লাহ তাআলা সৃষ্টিকুলকে রিজিক প্রদান করে থাকেন। সুতরাং এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে কেউ যদি আল্লাহ তাআলার কাছে ওসিলা করে যে আল্লাহ, আমি যে তোমার গুণকীর্তন করি সুবহানাল্লাহি ওয়া বিহামদি বলার মাধ্যমে তুমি আমার রিজিক বৃদ্ধি করে দাও, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করে দেবেন। এরপর এই আল্লাহ তাআলার গুণকীর্তন সুবহানাল্লাহি ওয়া বিহামদি বলার মাধ্যমে করলে আল্লাহ তাআলা ওই বান্দার মনের দুঃখ, দুর্দশা, কালিমা, কষ্ট এগুলি দূর করে দেন। এ ব্যাপারে মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যে আমি জানি নিশ্চয়ই কাফেররা আপনার ব্যাপারে যে সকল মন্তব্য করে, আপনাকে জাদুকর, এরপর গণক, ঠাকুর, কবি ইত্যাদি নানানভাবে যে আপনাকে বিরক্ত করে থাকে, আমি জানি এর কারণে আপনার অন্তর সংকীর্ণ হয়, সংকুচিত হয়। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, সুতরাং আপনি আপনার রবের গুণকীর্তন করুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলার মাধ্যমে, তাহলে ওয়া কুম মিনাস সাজিদিন, এবং আপনি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হন। তাহলে এই বাক্য বলার মাধ্যমে এবং সিজদা করার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার এই মনের যে সংকীর্ণতা রয়েছে সেটা আল্লাহ তাআলা দূর করে দেবেন। তো সুতরাং মানুষ যদি কষ্ট দেয় বিভিন্ন কথা বলার মাধ্যমে, বিভিন্ন বিরক্ত করার মাধ্যমে এবং কোনো কর্ম করার মাধ্যমে, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার অভিমুখী হতে হবে, আল্লাহ তাআলার গুণকীর্তন করতে হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদি বলার মাধ্যমে। তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের এই অন্তরের দুঃখ বেদনা দূর করে দেবেন। এরপর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বললে, আল্লাহ তাআলার জিকির করলে আল্লাহর রাস্তায় একটি স্বর্ণের পাহাড় এবং একটি রূপার পাহাড় দান করার চেয়ে বেশি মূল্যবান। এটাই হলো সবচেয়ে বড় ফজিলত, যেটা বর্ণিত হয়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির ব্যাপারে, যে একটি স্বর্ণের পাহাড় এবং রূপার পাহাড়
দান করার চেয়েও বেশি উত্তম আল্লাহ তাআলার গুণকীর্তন করা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হালাহুল লাইলু আইয়ুকাবিদাহু না আনিল কিতালি ওয়া বাখিলা আনিল আমওয়ালি আইয়ুনফিকাহু ফি সাবিলিল্লাহ ফালইউকসির আইয়াকুল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তোমাদের মধ্যে কেউ যদি রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের সালাত আদায় করতে যদি সংকোচ বোধ করে, এটা যদি তার জন্য কষ্টসাধ্য হয় এবং আল্লাহর রাস্তায় অর্থ ব্যয় করাটা তার জন্য যদি কষ্টসাধ্য হয় এবং শত্রুর মোকাবেলা করা অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ করাটা তার জন্য যদি কষ্টসাধ্য হয় এবং সে যদি কাপুরুষ হয়, ভীত হয়, তাহলে সে যেন বেশি বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে, কেননা ফা ইন্নাহা আহাব্বু ইলাল্লাহি মিন জাবালি যাহাবিন ওয়া ফিজ্জা ইনফাকানে ফি সাবিলিল্লাহ। কেননা এই বাক্যটা পাঠ করলে এটা হলো আল্লাহ তাআলার নিকট একটি স্বর্ণ এবং রূপার পাহাড় দান করার চেয়ে উত্তম। তাহলে এখানে সবচেয়ে বড় ফজিলতটা উল্লেখ করা হয়ে গেছে যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বেশি বেশি যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ তাআলা তাকে স্বর্ণের পাহাড় এবং রূপার পাহাড় দান করার চেয়ে বেশি সওয়াব দান করবেন। এবং এই হাদিস থেকে আরও পূর্বের যে অংশ 3টা অংশ বলা হয়েছে সেখান থেকেও বোঝা যায় যে আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা এই বান্দাকে দান করবেন এবং তাহাজ্জুদের সালাত আদায় করার চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন যে ব্যক্তি বেশি বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে। তো এটা হলো সহজ আমাদের জন্য, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলা, এটা মুখে জবানের মাধ্যমে বলা অনেক সহজ। কারণ স্বর্ণের পাহাড় অর্জন করা এটা মানুষের পক্ষে হয়তো সম্ভব না, হয়তো একটা রাষ্ট্রের পক্ষে সম্ভব হতে পারে। তো এত পরিশ্রম, এত কিছু করার পর, এত বড় সম্পদ অর্জন করার পর সেটা যদি আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়া হয় তাহলে যে পরিমাণ সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব অর্জন করা যাবে শুধুমাত্র সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলার মাধ্যমে। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে স্বর্ণ এবং রূপার পাহাড়ের চেয়ে বেশি সমপরিমাণ সওয়াব এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলার মাধ্যমে অর্জন করার তৌফিক দান করেন, আমিন। এরপর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি কোনো ব্যক্তি 100 বার পাঠ করে দিনের যে কোনো সময়, দিনে রাতে যে কোনো সময় যদি 100 বার পাঠ করে আল্লাহ তাআলা তার পাপসমূহ ক্ষমা করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা ফি ইয়াউম হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিথলা জাবাদিল বাহর। যদি কোনো ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে তাহলে আল্লাহ তাআলা তার পাপসমূহ যদি সমুদ্রের ফেনা সমপরিমাণও হয় তবুও আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। তো সুতরাং সমুদ্রের ফেনা পুরা পৃথিবীর 5 ভাগের প্রায় 3 ভাগই হলো পানি, জলজ অঞ্চল অর্থাৎ সামুদ্রিক অঞ্চল। তো এই বিশাল সামুদ্রিক অঞ্চলে কি পরিমাণ ফেনা জমে, এই 7টি মহাসাগর এছাড়া অন্যান্য যে ছোট সাগরগুলি রয়েছে, তো এগুলিতে কি পরিমাণ সমুদ্রের ফেনা জমে এটা আমরা কেউ জানি না। তো এর চেয়েও বেশি পাপ যদি হয়ে থাকে কোনো বান্দার, আল্লাহ তাআলা শুধুমাত্র 100 বার বলার কারণে সেই পাপসমূহ ক্ষমা করে দেবেন। এটা আমাদের বিরাট একটা পাওয়া। তো এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার বলতে সময় লাগে 2.5 মিনিট, মাত্র 2.5 মিনিট সময় লাগে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার বলতে। তো এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সমুদ্রের ফেনা সমান পাপ ক্ষমা করবেন। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই 2.5 মিনিট 3 মিনিট এই সময়টা যেন এই পথে ব্যয় করার তৌফিক দান করেন এবং আমাদের পাপগুলি যেন আল্লাহ তাআলা ক্ষমা করেন। এরপর কোনো ব্যক্তি যদি দিনে এবং রাতে অর্থাৎ সকাল এবং সন্ধ্যায় যদি কেউ 100 বার করে পাঠ করে তাহলে মোট 200 বার। সকাল এবং সন্ধ্যায় যদি 100 বার করে কোনো ব্যক্তি পাঠ করে, কিয়ামত দিবসে তার চেয়ে বেশি আমল নিয়ে আর কোনো ব্যক্তি উপস্থিত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা লাম ইয়াতি আহাদুন ইয়াউমাল কিয়ামাতি মিসলু মা জাআ বিহি ইল্লা আহাদুন ক্বালা মিসলু মা ক্বালা আও যাদা আলাইহি। যে যদি কোনো ব্যক্তি
সকাল এবং সন্ধ্যায় 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে, তাহলে কিয়ামত দিবসে তার চেয়ে উত্তম কোনো আমল নিয়ে অন্য কোনো ব্যক্তি উপস্থিত হতে পারবে না। তবে সেই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি অনুরূপ আমল করেছে, অর্থাৎ অনুরূপ সকাল সন্ধ্যায় 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করেছে, সেই ব্যক্তি ব্যতীত, এবং ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি এর চেয়ে আরও বেশি পাঠ করেছে। তাহলে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার করে পাঠ করে সকাল এবং সন্ধ্যায়, তার চেয়ে উত্তম আমল নিয়ে কিয়ামত দিবসে আর কোনো ব্যক্তি উপস্থিত হতে পারবে না। তবে সেই দুই ব্যক্তি ব্যতীত যারা এর চেয়ে বেশি আমল করেছে অথবা অনুরূপ আমল করেছে। তো সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকাল এবং সন্ধ্যায় এই বাক্য 100 বার করে পাঠ করার তৌফিক দান করেন, আমিন। তো সকাল এবং সন্ধ্যা বলতে সন্ধ্যায় পাঠ করতে হবে, এটা আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। তবে কোনো কারণে যদি ছুটে যায়, মাগরিবের পরে যদি পাঠ করা প্রয়োজন হয় করতে পারেন। তবে নিয়ম হলো আসর থেকে নিয়ে মাগরিব এই সময়ের মধ্যে পাঠ করা। আর ফজরের সকালেরটা যেটা, এটা হলো ফজর থেকে নিয়ে শুরু করে সূর্য ওঠা পর্যন্ত, ফজর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়টাকে সকাল বোঝানো হয়েছে। তাহলে আল্লাহ তাআলা যেন এই সময়ে আমাদেরকে 100 বার করে পাঠ করার তৌফিক দান করেন। এরপর যদি কোনো ব্যক্তি এই বাক্য পাঠ করে তাহলে তার মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী হবে। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুটি বাক্য রয়েছে, যে দুটি বাক্য জবানে মুখে উচ্চারণ করাটা হলো সহজ, আর মিজানের পাল্লাকে এটা ভারী করবে, আর আল্লাহ তাআলার নিকট হলো অত্যধিক প্রিয়। সেই বাক্য দুটি হলো, প্রথমটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর দ্বিতীয়টি হলো সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমাদেরকে এই দুটো বাক্যের মাধ্যমেও বেশি বেশি জিকির করতে হবে, তাহলে আমাদের মিজানের পাল্লা ভারী হবে। আর তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এবং দ্বিতীয় বাক্যটি হলো সুবহানাল্লাহিল আযীম। এবং এই হাদিসের মাধ্যমে ইমাম বুখারী তার হাদিসের কিতাব সহিহ বুখারী কিতাবটা শেষ করেছেন। এবং যে দাওরায় হাদিস যেটা বাংলাদেশে হয়ে থাকে, সেখানে কিন্তু এই হাদিসটা, শেষ হাদিসটা কিন্তু অনুষ্ঠানের দিন মানুষকে পাঠ করানো হয়, ছাত্রদেরকে পাঠ করানো হয়, এই হাদিসটাই রেখে দেওয়া হয়। তো এই হাদিসের গুরুত্ব অপরিসীম, ইমাম বুখারী এই কারণে সর্বশেষ এনেছেন। অর্থাৎ আল্লাহ তাআলার গুণকীর্তনের মাধ্যমে আমাদের মিজানের পাল্লা ভারী হবে, আর হাসরের ময়দানে এটা বান্দাদের একটা শেষ পর্যায়ে, শেষ ধাপ। তো এই দৃষ্টিকোণ থেকে ইমাম বুখারী শেষ পর্যায়ে এই হাদিসটা এনেছেন, এবং তারও কিছু উদ্দেশ্য রয়েছে। তো আল্লাহ তাআলা যেন আজকে আমরা যে হাদিসগুলি জানলাম, যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই বাক্যের মাধ্যমে আল্লাহ তাআলার জিকির করলে এটা আল্লাহ তাআলার নিকট অত্যধিক প্রিয়, তিনি এটা পছন্দ করেন। এবং এই বাক্যের মাধ্যমে ফেরেশতাগণ আল্লাহ তাআলার জিকির করেন। শুধু ফেরেশতাগণ নন, বরং জীব জড় সকলেই আল্লাহ তাআলার গুণকীর্তন করে থাকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলার মাধ্যমে। এবং এই বাক্যের মাধ্যমে জিকির করলে আল্লাহ তাআলা বান্দার রিজিক বৃদ্ধি করে দেন, এবং এই বাক্যের মাধ্যমে আল্লাহ তাআলার জিকির করলে বান্দার অন্তরের যে সকল দুঃখ বেদনা দুর্দশা রয়েছে সেগুলি আল্লাহ তাআলা দূর করেন। এবং 100 বার করে পাঠ করলে, দিনে 100 বার পাঠ করলে আল্লাহ তাআলা সমুদ্রের ফেনা সমান পাপ ক্ষমা করেন। আর সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করলে তাহলে ওই ব্যক্তির চেয়ে উত্তম আমল নিয়ে আর কেউ কিয়ামত দিবসে উপস্থিত হবে না। এবং এই বাক্য বেশি বেশি পাঠ করলে আল্লাহ তাআলার রাস্তায় স্বর্ণ এবং রূপার পাহাড় দান করার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করেন, এবং পাশাপাশি মিজানের পাল্লা ভারী হবে। তো আল্লাহ তাআলা যেন এই বাক্যের মাধ্যমে আজকে যে আমরা আলোচনাটা শুনলাম, এটা বাস্তবিক রূপ দান করার তৌফিক দান করেন, এবং এর মাধ্যমে এই সওয়াবগুলি অর্জন করার তৌফিক দান করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।